মানুষ যখন নিজের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় খুব ক্লান্ত হয়ে যায়, যখন তার আপন মানুষগুলোর কাছ থেকে আলাদা হয়ে যায়, মানুষ তখন শেষ ঠিকানায় নিজেই পৌঁছে যেতে চায়। মানুষ তখনই শেষ ঠিকানা খুঁজে পেতে চায় যখন তার জীবনে আর কোনো সুখ শান্তি, আশা, চাওয়া পাওয়া, কোনো প্রাপ্তির সম্ভাবনা থাকে না। মানুষ তখন জীবনের শেষ ঠিকানায় নিজেই চলে যেতে চায়। শেষ ঠিকানা নাকি খুব নীরব হয়, কেউ ডাকে না সেখানে, কেউ অপেক্ষাও করে না, তবুও জমে থাকে কিছু না বলা কথা আর ভাঙা স্বপ্নগুলো। একদিন আমিও থেমে যাব এই ব্যস্ত পৃথিবীর ভিড় ছেড়ে, যেখানে কেউ আর আমাকে হাতছানি দিয়ে ডাকবে না, সেখানে আমি নিজেই চলে যাব। আর সেটা হলো জীবনের শেষ ঠিকানা। যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছি, কষ্ট হলেও মিথ্যা হাসি দিয়ে তাদেরকে খুশি রেখেছি, তারা যখন আমাকেই এতটা পর করে দিয়েছে, তাহলে এই জীবনে আর বেঁচে থেকে কী লাভ? জীবনের শেষ ঠিকানা খুঁজে নেওয়াটাই ভালো। শেষ ঠিকানায় গিয়ে আমি বুঝব সব অপেক্ষাই ছিল আমার বৃথা। যাদের ভালোবেসেছিলাম তারা কখনোই আমার ছিল না। আমার না বলা কথাগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে, আর যে চোখে এত কান্না জমেছিল সেটাও একদিন চুপ হয়ে যাবে চিরতরে। জীবনের শেষ ঠিকানায় কোনো অভিমান থাকে না, থাকে শুধু নিঃশব্দে হারিয়ে যাওয়া একটা অসমাপ্ত ভালোবাসা। হয়তো কেউ একদিন মনে করবে একটা মানুষ ছিল খুব চুপচাপ, যা বলতাম তাই শুনতো। তখন হয়তো এই পৃথিবীতে আমি থাকব না, চলে যাব জীবনের শেষ ঠিকানায়। শেষ ঠিকানা আসলে শুধু মৃত্যু নয়, শেষ ঠিকানা হলো যেখানে আর কেউ তোমাকে ভালোবাসার নামে অভিনয় করবে না, যেখানে চমৎকারভাবে কেউ তোমাকে আর ঠকাতে চাইবে না। শেষ ঠিকানায় পৌঁছালে নাকি সব হিসাব মিটে যায়, কিন্তু আমার বুকের ভিতর জমে থাকা অসংখ্য প্রশ্নের উত্তরগুলো কি সেখানে মেলাতে পারবো আমি জানি না। যাদের জন্য নিজেকে হারিয়েছি অজানায়, তারা একটিবারও আমার খোঁজ রাখেনি। আমি কতটা নিঃস্ব হয়েছি, কতটা একাকিত্ব হয়েছি, কতটা কষ্ট আমার বুকে জমেছে, কেউ তার খোঁজ রাখেনি। শেষ ঠিকানায় গিয়ে হয়তো দেখব আমার কষ্টগুলো আমার সঙ্গী, কারণ জীবনে যাদের চেয়েছিলাম তারা কখনো আমার পাশেই থাকেনি। তারা শুধু স্বার্থের প্রয়োজনে প্রিয়জন হয়েছিল। একটা সময় ছিল যখন আমার অপেক্ষারও দাম তাদের কাছে ছিল। এখন আমি অপেক্ষা করি না, কারণ আমি জানি আমি সবার কাছে ফুরিয়ে গেছি, অপ্রয়োজনীয় হয়ে গেছি। তাই কেউ আর আমার জন্য অপেক্ষা করে না। আমার হাসির আড়ালে যে কান্নাগুলো লুকিয়ে আছে তা কেউ কখনো বোঝেনি, আর কেউ বুঝবেও না। শেষ ঠিকানায় গিয়ে হয়তো আমি নিজেকে প্রশ্ন করব, এতটা কষ্ট কেন পেলাম? আমি জানি এই উত্তরটা কেউ দিতে আসবে না, তবে এটার উত্তর তো আমি জানি, কারণ আমি সবার জন্য নিবেদিত ছিলাম। জীবনের সবচেয়ে কষ্টের ব্যাপার হলো
তুমি যার জন্য সব ছেড়ে দাও, সেই একদিন তোমাকেই ছেড়ে দেয়। কোনো কারণ না দেখিয়ে কিছু মানুষকে পর করে দেয়, কারণ তারা যখন বুঝে যায় তার কাছ থেকে আর কোনো প্রাপ্তির সম্ভাবনা নেই, তখন তারা দূরে চলে যায়। শেষ ঠিকানা খুব দূরে নয়, প্রতিদিন একটু একটু করে আমরা সেখানে এগিয়ে যাচ্ছি, কিন্তু কেউ তা বুঝতে চায় না, কেউ বুঝতে পারেও না। হয়তো শেষ ঠিকানায় গিয়ে আমি একটু শান্তি পাব, কারণ সেখানে অন্তত মিথ্যা ভালোবাসা থাকবে না, সেখানে অভিনয় করার মতো মানুষ থাকবে না। শেষ ঠিকানার পথে হাঁটতে হাঁটতে আমি বুঝে গেছি, জীবনটা আসলে কারো জন্য থেমে থাকে না, শুধু কিছু মানুষ এসে থামিয়ে দিয়ে যায়, পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিয়ে। যার হাতটা শক্ত করে ধরেছিলাম, সেই মানুষটাই একদিন হাত ছেড়ে দিয়েছে। আর আমি তখনও ভেবেছিলাম হয়তো সে আবার ফিরে আসবে, কিন্তু কেউ ফিরে আসেনি। ফিরে আসে শুধু স্মৃতি, যেখানে রাতে ঘুম ভাঙিয়ে দেয় আর চোখ ভিজে যায় নীরবে। শেষ ঠিকানায় গিয়ে হয়তো আমার সব কষ্ট মাটির নিচে চাপা পড়বে, কিন্তু যারা আমাকে কাঁদিয়েছে তাদের কি একটুও কষ্ট হবে? আমি তো কারো কাছে বেশি কিছু চাইনি, শুধু একটু সত্যিকারের ভালোবাসা, আর কিছু নয়। কিন্তু এই স্বার্থের পৃথিবীতে সেটাই যেন সবচেয়ে দামি জিনিস হয়েছে, যেটা আমি পেলাম না। আমার ভেতরের ভাঙাচোরা হৃদয়টা প্রতিদিন একটু একটু করেই মরে গেছে, কেউ দেখেনি, কারণ আমি হাসতে শিখে গিয়েছিলাম। শেষ ঠিকানায় গিয়ে হয়তো আমার সব অভিমান শেষ হবে, কিন্তু এই প্রশ্ন থেকে যাবে, আমি কি সত্যি কারো আপন ছিলাম, নাকি সবাই আমাকে ব্যবহার করেছে? যে মানুষটা বারবার বলতো কখনো ছেড়ে যাবে না, সেই মানুষটাই যখন সবার আগেই পর হয়ে গেছে, তখন জীবনের শেষ ঠিকানা ছাড়া আর কিছুই বাকি থাকে না। আমি এখন আর কাউকে দোষ দেই না, কারণ সবাই নিজের মতো ঠিক, ভুলটা শুধু আমার ছিল। আমি মানুষকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি, বিশ্বাস করেছি। শেষ ঠিকানা খুব চুপচাপ, কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, নেই কোনো কান্না, শুধু একটা শেষ নিঃশ্বাস আর একটা জীবনের অপূর্ণ গল্প, আর কিছু নয়। শেষ ঠিকানার দিকে যেতে যেতে আমি শিখে গেছি, কেউ কারো নয়, শুধু কিছু সময়ের জন্য মানুষ পাশে থাকার অভিনয় করে। যে মানুষটাকে নিজের সব বলে মেনেছিলাম, সেই আমাকে সবচেয়ে বড় অপরিচিত মানুষ বানিয়েছে। আজ সে আছে, কিন্তু আমার জন্য নয়। আমার বুকের ভেতর একটা পৃথিবী ছিল, সেখানে শুধু সেই প্রিয় মানুষটার বসবাস ছিল। আজ সেই পৃথিবীটা ফাঁকা হয়ে গেছে, দেয়ালগুলো যেন আমাকে চিনতে পারে না। শেষ ঠিকানায় গিয়ে হয়তো আমি একটু ঘুমাতে পারবো, কারণ এই জীবনে তো শান্তিতে ঘুমানোর সুযোগ পাইনি। কিছু মানুষ জীবনে আসে শুধু শেখাতে কিভাবে কাউকে ভালোবেসে নিজেকে ধ্বংস করতে হয়। আমার না বলা ভালোবাসাগুলো একদিন মাটির নিচে চাপা পড়ে যাবে, আর যাকে বলতে চেয়েছিলাম সে হয়তো অন্য কারো গল্পে মূল চরিত্র হয়ে গেছে। আমি এখন আর কাঁদি না, কারণ কান্নাগুলো ক্লান্ত। তারা জানে
কেউ এসে চোখ মুছে দেবে না। শেষ ঠিকানা আসলে একটা শেষ নয়, এটা এমন এক ঠিকানা যেখানে পৌঁছালে আর কখনো কেউ ফিরে আসে না। হয়তো কেউ আমার শেষ ঠিকানায় পাশে দাঁড়িয়ে বলবে মানুষটা ভালো ছিল, কিন্তু কেউ জানবে না এই ভালো মানুষটা কতটা নিঃসঙ্গ, একাকিত্ব, কষ্ট নিয়ে শেষ ঠিকানায় নিজেই পাড়ি জমিয়েছে। শেষ ঠিকানায় আমি পৌঁছে যাচ্ছি, হয়তো কেউ জানবে না, সবার অগোচরে।